Your boy? Ajan. আসসালামুআলাইকুম, সকলকে রমজান মুবারক। রমজান ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস। আজকে আমি দেখাবো আমাদের রমজানের প্রতিটি মুহূর্ত কিভাবে কাটানো যায়। তো চলুন প্রথমেই পরিবারের সাথে সেহরিটা করে ফেলি, যেহেতু সেহরির সময় হয়ে গেছে। সেহরি শুধু খাবারের জন্য নয়, এটি একটি বরকতময় সময়। আর আমাদের উচিত এই সময় হালাল এবং পুষ্টিকর খাবার খাওয়া। এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে নিই, পুষ্টিকর খাবার মানে দামি খাবার না। পুষ্টিকর খাবার মানে হচ্ছে যে একটা কলাতেও কিন্তু পুষ্টি আছে, এক গ্লাস দুধ। সো আমরা এই সময় চেষ্টা করব হালাল এবং পুষ্টিকর খাবার খাওয়ার এবং বেশি বেশি ইবাদত করার। যে এখন হচ্ছে ফজরের সময়, দেখতেছেন পাখির কিচিরমিচির শব্দ, শুনতেও ভালো লাগে। আর আমাদের উচিত যখন পাখি ঘুম থেকে উঠে তখনও আমাদের ঘুম থেকে ওঠা, এবং যখন পাখি ঘুমাইতে যায় আমাদের ঘুমাইতে যাওয়া। সো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে নামাজ পড়তে, অলরেডি আজান দিয়ে দিয়েছে। তো চলুন আমরা নামাজে যাই। A few moments later. The next day. রোদে পড়া দুপুর, পিপাসায় শুকিয়ে যাওয়া ঠোঁট, তবু থেমে নেই কেউ। কারো হাতের কাদায় মিশে আছে শ্রম, কারো মাথার ঘামে জ্বলছে নতুন স্বপ্ন, কারো কলমের আঁচড়ে তৈরি হচ্ছে ইতিহাস। কেউ ইফতারের খাবার তৈরি করছে, কেউ রাস্তা তৈরি করছে, কেউ জীবন সাজিয়ে তুলছে নিজের শ্রমে। তবুও কারো মুখে নেই ক্লান্তির ছাপ, কারণ আমরা জানি রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণার পরীক্ষা নয়, এটা ধৈর্য, ইচ্ছাশক্তি এবং আত্মশুদ্ধির এক অনন্য যাত্রা। দিন শেষে সূর্য যখন অস্ত যাবে, আজানের ধ্বনিতে বাতাস ভরে উঠবে, তখন এই পরিশ্রমী হাতগুলোই প্রথমে উঠবে দোয়ার জন্য। বিখ্যাত, আর এইখানে অনেক দূর দূর থেকে হালিম এবং স্যুপ খেতে আসে। তো ফাইনালি আমরাও নিতে আসলাম, আর এটা হচ্ছে আমার বাসার পাশেই। তো এটা হচ্ছে আমার এক কাকার শপ। এটা কি পরিমাণে ক্রাউড আপনারা দেখলেই বুঝতেছেন। এটা আর সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে সবগুলো শেষ হয়ে যাবে, তাই এর জন্য আমি একটু আগে আগে নামাজ শেষ করে নিতে আসলাম। আমাকে আসসালামুআলাইকুম হুজুর। কালকে ফজরের নামাজের পর ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে 6টার দিকে ঘুমিয়ে 9টার দিকে উঠেছি। আর পার্সোনাল কিছু কাজ ছিল, সারাদিন এই কাজগুলো শেষ করে ফাইনালি এখন আসলাম বাসায়। আর এখন হচ্ছে ফ্যামিলির সাথে ইফতার করব, বাট সময়ের সাপেক্ষের কারণে আমার ছোট দুলাভাই এবং বড় দুলাভাই ইফতার করতে পারতেছে না। তবে ইনশাল্লাহ সামনে কোনো একটা রমজানে তাদের সাথে দেখা হবে। আর আজকে হচ্ছে আমার পরিবার ইফতার রেডি করতেছে। তো সবসময় আমরা চেষ্টা করব পরিমিত খাবার খাওয়ার আর পরিবারের সাথেই ইফতারটা করার। বলো হ্যালো এভরিওয়ান,
It's me, Imi. your boy, Rapai. Ajan. Adam. ওয়েলকাম। তো আমার পরিবার বলতে হচ্ছে এইখানে ওই যে আব্বু আম্মু আর এই যে হচ্ছে আমরা 4 ভাই বোন। আর অনেকে আমার ভাইকে ঠিক মতো চিনেন না, এটা হচ্ছে আমার বড় ভাই, আর এটা হচ্ছে কাকুলি আপু, ও হচ্ছে সবার বড়, তারপর হচ্ছে শান্তাপু, তারপর হচ্ছে আমার ভাই, তারপর হচ্ছে আমি। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর এটা হচ্ছে শান্তাপুর মেয়ে আজান। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, তাড়াতাড়ি আসো। আর এটা হচ্ছে আমার ক্যামেরার ভাই পিছে বউ। থাকে। ও সবসময় হচ্ছে আমার বোনদের সব সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, এর জন্য ওকে স্পেশালি থ্যাংক ইউ। এন্ড আজান বলো, হে গাইস, Etai. ইটস মি, Imi. your boy Rapai. Ajan. Adam. Welcome Mendam. to my To my vlog. সো এখন হচ্ছে আমরা একটু অপেক্ষা করি আজানের জন্য, আজানের পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله يا الله الله সারাদিন রোজা শেষ আল্লাহ ইফতারকে সামনে নিয়ে আপনাদের হাত উঠেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ নেককার জিন্দেগি দান করুন আল্লাহ আল্লাহ আমরা যেন আপনার হুকুম পালন করতে পারি সারা বছর আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ইমানের সহিত আল্লাহ ইমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের দ্বারা যেন আপনার নাফরমানি না হয় আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের রোজাকে কবুল করে আনিন আল্লাহ আপনি আমাদের সেহরিকে কবুল করে আনিন আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে আনিন আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করিয়া দেন আল্লাহ আল্লাহ এই রোজার বদলত আপনি নিজে আমাদেরকে দেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সারাদিন রোজা থাকার পরে দিন শেষে যে ফ্যামিলির সাথে ইফতারটা করলাম, আর এই অনুভূতিটা যে কেমন সেটা বলে বোঝানোর মতো না। আর যার ফ্যামিলি নাই তারাই বুঝে, আর আমার আছে, আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। ফ্যামিলির সাথে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছে ইফতারি করার জন্য, তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। মূলত মসজিদে নামাজটা আদায় করাটাই উত্তম, এবং মসজিদে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। তো আজকে আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা বাসায় নামাজটা পড়ে ফেললাম। সর্বোত্তম হচ্ছে মসজিদে নামাজ আদায় করা, আপনারা সবসময় মসজিদেই নামাজটা আদায় করবেন। আর আমাদের দেরি হয়ে যাওয়ার কারণেই মূলত আজকে বাসায় নামাজটা পড়া, এবং জামাতের সাথে নামাজ আদায় করাটাই হচ্ছে সর্বোত্তম। A few moments later. তো দেখতে দেখতে তারাবির সময় হয়ে গিয়েছে, এশার আজান দিয়ে দিয়েছে। এখন হচ্ছে যাব তারাবি আদায় করতে। প্রথমে হচ্ছে এশার নামাজটা আদায় করবো, তারপর হচ্ছে তারাবি। প্রত্যেকটা রমজান এভাবেই করে আমাদের কাটবে। সো আবার আপনাদের সাথে তারাবির পরে দেখা হচ্ছে, এবং আমরা যারা সুস্থ আছি আমরা চেষ্টা করব তারাবি নামাজটা আদায় করার। তো চলুন আমরা তারাবি নামাজটা আদায় করে আসি। A few moments later. রোজার এই দিনগুলো আসলে আমাদের জন্য একটা পরীক্ষা। পানি নেই, খাবার নেই, তবুও আমরা ধৈর্য ধরে থাকি, কেননা আমরা জানি এর পেছনে আছে এক অশেষ রহমত। সারাদিন কাজের পর সূর্য যখন অস্ত যাচ্ছে, আজানের সেই মিষ্টি ধ্বনি বাতাসে ভেসে আসছে, ঠিক তখনই মনে হয় আজকের সব পরিশ্রম, সব কষ্ট আল্লাহর রহমতে যেন মিটে যায় একটি খেজুর আর এক ঢোক পানিতে। এই রোজা আমাদের শিখিয়ে দেয় সবচেয়ে সুন্দর জিনিস ধৈর্য। আমরা খাবারের জন্য অপেক্ষা করি, আমরা ইফতারের জন্য অপেক্ষা করি, আমরা মাগফিরাতের জন্য অপেক্ষা করি, ঠিক তেমনি জীবনের সব কঠিন সময় আমরা জানি আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করাচ্ছেন, কারণ আমাদের জন্য আরো ভালো কিছু লেখা আছে। আসুন আমরা এই রমজানে শুধু রোজাই রাখবো না, নিজেদের বদলানোর একটা প্রতিজ্ঞা করব। আরেকটু ধৈর্যশীল হব, আরেকটু দয়ালু হব, আর একটু ভালো মানুষ হব, একটু
একটি খেজুর এক ঢোক পানি, রমজান শেখায় আমাদের ধৈর্য, এটা আমরা জানি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন, এবং এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তাহলে এরপর থেকে আমি এভাবে ভিডিও করে যাব আর এরকম টাইপেরই ভিডিও করব। সো আজকের মতো এখান থেকে আমি মেহেদী হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ সবাইকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।